আজকে পটল আর ডিম দিয়ে দারুণ একটা রেসিপি করব। এটা বলতে পারি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো পটল ডিম বানানোর জন্য আমি এখানটায় নিয়ে নিয়েছি 7 থেকে 8টা পটল মিডিয়াম সাইজের। একটু বড় সাইজের হলে ভালো হতো, কিন্তু সাইজটা একদমও ছোট না, ঠিকই আছে। তো আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে এভাবে বটির সাহায্যে পটলগুলোকে আঁচড়িয়ে খোসা সরিয়ে নিলাম। এখন আমি পটলের ভিতরের যে বীজগুলো সেগুলোকে এভাবে হালকা হাতে বের করে নেব। চাকুর সাহায্যে হালকা হাত ঘুরিয়ে পটলের বীজগুলোকে বের করে নেব। তোমরা তোমাদের সুবিধা মতো চামচ দিয়ে পারলেও এভাবে যে কিছুর সাহায্যে তোমাদের যেটা সুবিধা হয় সেটা দিয়েই এভাবে বের করে নিতে পারো, কিন্তু হালকা হাতে ঘুরিয়েই বের করতে হবে। পটলটা ফেটে গেলে কিন্তু হবে না, কেন আমি এর ভিতরে ডিমের পুর ভরবো, না হলে বেরিয়ে আসবে ডিম, কাঁচা ডিমের। তো দেখো হালকা হাতে বীজাগুলোকে বের করে নিচ্ছি, একটু সময় লাগবে কিন্তু বেরিয়ে আসবে। হালকা হাত ঘুরিয়ে সব বীজগুলোকে বের করে নিলাম। দেখো ভিতরে কতটাই জায়গা, তো একটা তোমাদেরকে বের করে দেখালাম, বাকিগুলো সবগুলোকেই বের করে নিয়েছি। এখন আমি পটল আর ডিমটাকে স্টিম করব, তাই বসিয়ে দিলাম স্টিমের জন্য পাত্রটা। তো এখন এক এক করে সব পটলগুলোকে সাজিয়ে নিলাম। তো আমি পটলগুলোকে একটু সাপোর্ট দেওয়ার জন্য মাঝখানে একটা বাটি বসিয়ে দেব। আমি এখানটায় 7 থেকে 8টা পটল নিয়েছি। তো ডিমগুলোকে ফাটিয়ে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন পটলের ভিতরে এই ডিমের ঘোলটা এক এক করে সবগুলোর ভিতরে ভরে দেব, আর 5 মিনিটের মতো স্টিম করে নেব। ডিম তো স্টিম হতে আর টাইম লাগে না, তো চামচের সাহায্যে পটলগুলোর ভিতরে ভরে দিচ্ছি। ঢাকনা ঢেকে 5 মিনিটের মতো স্টিম করে নেব, তারপরে আগের প্রসেসগুলো করব। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর এরকমই নতুন নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা এই পটলের রেসিপিটা ট্রাই করতে পারো, খুবই ভালো হয়েছিল। একটু নতুন তো ট্রাই করতেই হয়। তো দেখবে তোমাদের এই রেসিপিটা করে খেয়ে খুব ভালো লাগবে। তো সব পটলের ভিতর পুরটা ভরা হয়ে গেছে, 5 মিনিটের মতো ঢাকনা ঢেকে দেব। তো 5 মিনিট হয়ে গেল, দেখতে পাচ্ছ কত সুন্দর করে স্টিম হয়ে গেল। এখন এদিকে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল, অল্প একটু লবণ আর অল্প করে হলুদ। এখন স্টিম করা পটলটাকে দিয়ে দিলাম, একটু হালকা করে ভেজে নেব। তো হালকা ভাজা হয়ে গেল, দেখতে পাচ্ছ এপাশ ওপাশ করে ভেজে নিলাম। তো একটা প্লেটে নামিয়ে নিলাম। পটলের পুরটা কিন্তু একদম ভরাই আছে, ডিমটা একদমই বেরোয় যায়নি। তো এখন দিয়ে দিলাম প্যানের উপরে আবার কিছুটা রসুন, আদা আর দুটো পেঁয়াজ ডুমা ডুমা করে কেটে। এখন হালকা লাল লাল করে ভেজে নেব। হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, যে পটলের বীজগুলোকে বের করে রেখেছিলাম এখন ওটা দিয়ে আবার একটু সময় ভেজে নেব। এখন শেষের দিকে আসছে, ভাজাটা হয়ে গেছে। তো কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। মশলা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন মিক্সিং জারে নিয়ে মশলাটার পেস্ট বানিয়ে নেব। প্যানের উপরে আবার তেল দিয়ে ফোড়নে জিরা দিয়ে দিলাম, পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব, আর বেসিক গুঁড়ো মশলাগুলো সেটা অ্যাড করে দেব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিছু দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নেব। মশলা কষাতে যেহেতু টাইম লাগবে না, কেন কি আমি আগেই মশলাটা ভেজে নিয়েছি। মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে।
মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে গেছে। এখন দেখো মশলাটা কষানো কি সুন্দর করে হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু খুব গ্রেভি বানাবো না, তো জলটা অল্প করেই দিলাম। রসাটা যখন ফুটে উঠবে এক এক করে ভেজে রাখা পটলটা দিয়ে দেব। তোমরা এই ডিমের পটলের রেসিপিটা কিন্তু নিশ্চয়ই ট্রাই করো, খেতে ভীষণ ভালো হয়েছিল। এভাবে পটলগুলো দিয়ে দিলাম এক এক করে সবগুলো। এখন 5 মিনিটের জন্য আবার ঢাকনা ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবজিটা প্রায় শেষের দিকে। দিয়ে দিলাম একটু কাসুরি মেথি আর একটু চিকেন মশলা। নাড়াচাড়া দিয়ে সার্ভ করে নেব। আমি কিন্তু এর ভিতরে 2টো কাঁচা ডিমও ফাটিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ পটলের ভিতরে ডিমের পুরটা পুরোই আছে। তো রেডি হয়ে গেল পটল ডিমের এই রেসিপিটা। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। দেখা হবে আবার নতুন রেসিপি ভিডিওতে। টাটা, বাই বাই।